হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতে থাকুন আমি কি কি রান্না করছি। এখানে মাংস, এখানে মাছ, সব রান্না করব না। এখানে ছোট মাছ, এখানে একটু মাছের ডিম। তো আমি এখান থেকে অল্প অল্প নিয়ে অল্প রান্না করব। আমি মাংসটা এটুকু রান্না করব, আর মাছ আমার যে কয়জন আছে, আমি তো খাই না, বাকি আমার ছেলে মেয়ে, আমার শাশুড়ি মা, এনারা মিলে খাবে। এইটুকুন মাছ রান্না করব, আর বাকি মাছটা তুলে রাখবো। তো শুরু করি রান্নাটা, দেখতে থাকুন। এই যে বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল ঢেলে দিচ্ছি। তেল ঢেলে দিলাম। এবার আমি একটু নুন দিয়ে দিব, নাহলে ছিটকাবে। নুন দিয়ে দিলাম, আর একটু ময়দা দিয়ে দিলাম। ময়দা আবার আটা বেসন যা হয় দিয়ে দিলে তাহলে আর মাছগুলো লেগে যাবে না। আঁচটা বাড়িয়ে দিলাম। এবার মাছের মধ্যে, এই যে মাছের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ মেখে আমি মাছটা ভাজতে বসিয়ে দিব। কড়াইটা একটু বেশি গরম হলে নাড়িয়ে নিয়েছি। আমি তো সবসময় একটু তেলটা নাড়িয়ে দিলে তাড়াতাড়ি গরম হয়, এটা আমার মনে হয়। আমার মাও করতো, আমিও তাই করি। আমার ইচ্ছা করলে আমি কাউকে বলছি না করতে, আমার এটা ভালো লাগে করি। তো এখন এই যে মাছ ভাজতে দিয়ে দিচ্ছি। মাছগুলো এক এক করে সব দিয়ে দিলাম। সবগুলো একসাথে যে কটা ভাজবো। আমার শাশুড়ি মাছকে খাবে না, শাশুড়ি মা বৈষ্ণব সবাই গিয়েছে, আর ওরা তো বাচ্চারা তো মাছ খায় না। তো আমার হাজবেন্ড আর মিনারাই খাবে। তো দেখতে থাকুন, মাছগুলো ভেজে নিয়ে আসছি। এই যে বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই যে তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, কড়াই ভাজা করেছি। এবার যেখানে মাছ ভাজতে যে গামলাটায় করেছিলাম, মশলা মাখিয়ে রেখেছিলাম, ওটার মধ্যে আমি তুলে নিলাম। এরপর আমি এর মধ্যে দিচ্ছি সবকিছু। এই যে ছোট মাছটা ভেজে নিচ্ছি। তো আঁচটা বাড়িয়ে দিলাম, ভাজা হোক। দেখা, এই যে বন্ধুরা, ছোট মাছগুলো ভাজা হয়ে গেল। এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ে আমি তেল ঢেলে দিচ্ছি। এই যে তেল দিয়ে এই কড়াইয়ে আমি মাছের ঝোলের জন্য বেগুন, আলু, টমেটো, পেঁয়াজ কেটে নিয়েছি। এগুলো আমি এক এক করে দিয়ে দিই। এই যে দেখুন বন্ধুরা, মাছগুলো তুলে নিয়েছি। এবার আমি মাছের ঝোল এটাতেই বসিয়ে দিই। মাছের ঝোলটা আমি বড়, এই যে মাছের ঝোলের জন্য আবার একটু তেল দিয়ে দিলাম। ঠিক আছে, তেল দেওয়ার পর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপর টমেটো দিয়ে দিলাম। অল্প একটা টমেটো হাফ করে দিচ্ছি, দুটাতেই দিব। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার সামান্য টমেটো দিয়ে দিয়েছি। তারপর মশলা দেবো। এবার মশলা না, সরি, এবার আলুগুলো ভেজে নিচ্ছি। এই যে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো একসাথে এবার নুন দিয়ে দিব। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে হলুদ দিয়ে দিব। এই যে হলুদ দিয়ে দিলাম একটু। হলুদের সঙ্গে একটু জিরাটা পড়ে গিয়েছিল বন্ধুরা, আর কি বলবো আর। এই তো আলুটা ভাজা ভাজা হয়ে গেলে বেগুনটা দিয়ে দিব। তারপর বাকি জিরা আর ধনে গুঁড়ো একসাথে মেশানো আছে, এটাও দিয়ে দিব। এই যে বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটাও ছেড়ে দিব। এই যে শুধু বেগুনটাই দিব। এই যে দিয়ে দিলাম বেগুনটা দিয়ে নেড়ে নিচ্ছি। এবার দিব লঙ্কার গুঁড়ো 1 চামচ, মানে হাফ করে 1 চামচ দিলাম। এখানে জিরে ধনে মেশানো আছে, এটা দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে কষাবো। তারপর এই উনানে দিব হচ্ছে পেঁয়াজ, রসুন আর টমেটো। তো ওটা হতে থাক, এটা একটু ভাজা ভাজা হবে। তারপর দিয়ে দিব এই যে বন্ধুরা, এখন আমি এটার মধ্যে সর্ষে বাটা দিয়ে দিব। অল্প দিলাম, অল্প মাছ তো, ছোট মাছ। সর্ষে, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে এটাকে পেস্ট করে দিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে। তো দিয়ে দিলাম, আর একটু সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়ছি। এই যে বন্ধুরা, ছোট মাছের ঝাল করছি। এখানে সর্ষে বাটা দিয়েছি। সর্ষে বাটাটা নেড়ে তারপর ছোট মাছটা দিয়ে দিব। আর এখানে বন্ধু মাছ, আলু আর বেগুনটা কষিয়ে নিচ্ছি। মশলা দিয়েছি, কষানো হয়ে গেলে তারপর ঝোল দিয়ে দিব। তো কষুক এটা, এদিকে এই পাশে এটা কষছে। এবার কষতে কষতে আরেকটা কাজ করছি বন্ধুরা। তো আর একটু জল দিতে হবে এখানে। আমি এখানে একটু জল অ্যাড করছি। জল না অ্যাড করলে পুড়ে যাবে, যত জল দিয়ে অ্যাড করছি। এই যে বন্ধুরা, কষে আসছে, আমি নাড়াচ্ছি। তো কষুক। আর এটা দেখুন, এটাও ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আর একটু জল দিয়ে কষাতে হবে। আর একটু জল দিয়ে কষাচ্ছি। এটা কষতে থাক, এটাকে দেখায়। এটা দেখুন মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। রোজকার রান্না যা হয় অত চিন্তা ভাবনা করে হয় না, যেরকম পারি সেরকমই করি, ঘরোয়া রান্না। তো এবার ঝোল দিয়ে দিব। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার ঝোল দিয়ে মাছগুলো ছেড়ে দিব। যে কটা মাছ আছে, একটা কেটে দিয়ে দিয়েছি মাছ। ব্যাস, এবার নুন দিয়ে দিব। নুন দিয়ে একটু ফুটতে দিব। আর এটার মধ্যে ছোট মাছগুলো ছেড়ে দিচ্ছি। তারপর নামিয়ে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, ছোট মাছের ঝালটা হয়েছে। এর মধ্যে আমি আবার হাজবেন্ডকে খেতেও দিয়ে দিয়েছি। ছোট মাছের ঝালটা হয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। এই গ্যাসেই রোজকার মাংস অল্প বসিয়ে দেব। এই যে নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এই যে রোজকার মাংসটা বসিয়ে দিচ্ছি। রোজকার মাংসের মধ্যে আমি সবকিছু একসাথে দিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজ, রসুন, আলু সব একসাথে দিয়ে এই যে ছেড়ে দিলাম।
এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, এই যে নুন দিয়ে দিলাম। আর একটা মজার জিনিস দিব, সেটা হচ্ছে পরে দেখাচ্ছি। এখন মশলাগুলো দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ব্যাস। এবার এটাকে কষিয়ে নিচ্ছি, একটু কষানো হোক, তারপর দেখাচ্ছি। বন্ধুরা কষে গেছে, এই যে দেখুন তেল বেরিয়ে গেছে, এই যে দেখুন। এবার আর একটু জল দিতে হবে, জল দিয়ে কষাবো। সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষবে, তারপর দেখাচ্ছি। তো আর একটু কষুক, পরে দেখাচ্ছি। এই যে বন্ধুরা মাংস রান্নাটা, তো আর একটু কষুক, জল দিয়েছি, একবার কষেছিল, এবার জল দিয়ে এটাকে আবার কষাতে বসিয়ে দিয়েছি। তো এটা কষলে তারপর দেখাচ্ছি। এই যে বন্ধুরা ঢাকনা খুলে দেখি মাংসটার কি অবস্থা। মাংসটা বন্ধুরা কষে একদম তেল বেরিয়ে গেছে। তো এর মধ্যে যে টুইস্টার কথা বলেছিলাম, এইটা হচ্ছে সর্ষে বাটা। এই সর্ষে বাটাটাও আমি এই মাংসের মধ্যে আজকে দিয়ে দিলাম। আরেকদিনও দিয়েছিলাম, ভালোই লাগে খেতে। আমরা খাই, আপনারা খেতে চাইলে করে খাবেন। আমরা এভাবে করে খাই, ভালো লাগে। একটু কষা কষা হয় সর্ষেটা। তো আমি একটু কষে দেখাচ্ছি। এই যে বন্ধুরা কষে গেছে, এর মধ্যে এবার আমি ওই বাটি ধোয়া জলটা ঢেলে দিব। এবার নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা, একটু কষুক, তারপর যখন তেলটা বেরিয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেবে। সিদ্ধ হয়ে গেছে, কারণ অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, সব সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার একটু তেলটা বেরিয়ে আসলে নামিয়ে সার্ভ করে দিই। তো দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে দেখুন কষে গেছে, তেল বেরিয়ে আসছে। এবার আমি গ্যাস অফ করে ঢেকে দিলাম, পরে সার্ভ করে দেখাবো। তো বন্ধুরা কি কি রান্না হলো তো দেখাচ্ছি এক এক করে। আজকে রান্না তো দেখিয়েছি, এই যে রুই মাছের ঝোল, ছোট মাছের দিয়ে সর্ষে বাটা, আর মাংস তো সর্ষে বাটা, নতুনত্ব। বা আমরা মাংস দিয়ে সর্ষে বাটা দিয়েও খাই। আর এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত। এই যে এই পর্যন্তই আজকে রান্না। যদি আমার এই রান্না ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন, তাহলে বুঝতে পারবো। দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে।